আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। আজকে খুদে চালে বোয়া রান্না করব। সিম ধনেপাতা দিয়ে ভর্তা, আলু ভর্তা, এই সকালের নাস্তা। আর প্রেসার কুকারে খুদে চালে বোয়াটা বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন সিম আর ধনেপাতাটা টেলে নিই। তারপরে আলু ভর্তাটা বাটনার মধ্যে ডলে ভর্তাটা বানাবো। আলু তো সিদ্ধ হয়ে গেছে। আর ভর্তাটা পেঁয়াজটা ভেজে ভর্তাটা বানাচ্ছে আমার ননাস, মানে আমার বড় আপা। সে কাঁচা পেঁয়াজের ভর্তা খায় না, সব কিছু টালা পেঁয়াজের ভর্তা। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ধনেপাতা ভর্তাটা বানায়। আর আলু ভাজি করতেছে সাইদুলের জন্য। ও খুদে ছেলে বউ খাবে না, ও বলতেছে আমু আলু ভাজি আর রুটি বানাও আমার জন্য। তারপরে আলু ভর্তা সিম ভর্তা হয়ে গেছে, নাস্তাটাও হয়ে গেছে খুদে ছেলে বউটা। এই যে এখন একটা হালকাভাবে নাড়া দিই, ধনেপাতাটাও মিশে যাবে। ধনেপাতা দিলে উপর দিকে উঠে থাকে, কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিলে ধনেপাতাটাও মিক্সড হয়ে যায়। তারপর নাড়া দিয়ে টেবিলে খাবারটা নিয়ে যায়। সাইদুল এখন তুলে উঠে নেয়। আর সাইদুলের বাবা আজকে তাড়াতাড়ি একটু দোকানে চলে গেছে, বলতেছে আমি পরে এসে নাস্তা খাবো। খাবার টেবিলে খাবারটা রেখে সাইদুলের জন্য রুটিটা সেঁকে নিতেছি, সিদ্ধ আটার রুটি। আলু ভাজিটা খাবে। আর গতকালকের হালুয়া আছে, তাই দিয়ে সকালে নাস্তা করবে। আমি রুটিটা বানিয়ে রেখে তারপর আমরা নাস্তা খেতে বসে পড়লাম। মা, আমি, শাশুড়ি মা আর বড় আপা, আমরা চারজনই বসে পড়লাম। সাইদুল বাবা তো দোকানে গেছে, বলতেছে আমি পরে এসে খাবো না। তারপরে আমরাও খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। অনেক মজা হয়েছে। আজকে 2 রকম ভর্তা দিয়ে খুদের চালের বড়া খেলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালোই লেগেছিল। তারপরে সাইদুল ঘুম থেকে ওঠার পর সাইদুলকে নাস্তা দিলাম। অবশ্য ডিম পুস খেলো না, রুটি, আলু ভাজি আর হালুয়া এই দিয়ে সকালে নাস্তা খেলো। নাস্তা খেয়ে সাইদুল আজকে একটু ঢাকা যাবে। আস্তে আস্তে প্রায় রাত হবে। আজকে আর দুপুরের ভিডিওটা করা হবে না, ও তো বাহিরে খাবে। তারপরে আমি নাস্তা খেয়ে সাইদুল বাবা বাসায় আসলো। সাইদুল বাবা নাস্তা খেয়ে তারপরে চলে আসলাম ইউনিয়ন পরিষদে। এখানে একটা সনদ উঠাতে চলে এসেছি। তারপরে সেখানে কিছুক্ষণ বসে থেকে এগুলি জমা দিয়ে গেলাম। তারপরে ইউনিয়ন পরিষদ থেকে চলে আসলাম আল আমিন বাজারে। সাইদুল বাবা বলতেছে একটা মুরগি কিনবে, যে ফার্মের শক্ত মুরগিটা, লাল মুরগিটা, এটা শক্ত। বলতেছে যেহেতু লাউ কিনেছে গতকালকে রাত্রে, একটা শক্ত মুরগি কিনে নিয়ে যায়, লাউ দিয়ে রান্না হবে না। তারপরে সেখানে চলে আসলাম বাজারে। আমি বসে আছি, সাইদুল বাবা আমাকে রেখে একটু ফুল আর কাঁচামরিচ কিনতে গেল। আর এটাকে জবাই দিয়ে তারপরে ড্রেসিং করে নিয়ে যাব, তাহলে সুবিধা হবে। তারপর তো ড্রেসিং করা হয়ে গেছে, তারা পরিষ্কার করে দিতেছে ভালোভাবে। তারপরে তো অটোতে উঠবো, আর তখনই দেখলাম গরম গরম সিঙ্গারা ভাজতেছে। সাইদুল বাবাকে বললাম আমাদের কয়টা সিঙ্গারা কিনে তো বাসায় যেয়ে খাবো না। তারপরে সিঙ্গারা কিনে বাসায় চলে আসলাম। সাইদুল বাবা চলে গেল দোকানে। তারপরে এই যে আমরা সবাই মিলে খেলাম। আর আপা বসে বসে ফুল বাজতেছে, মিষ্টি কুমড়োর ফুল। আর এদিকে মা, আমি, আমরা সবাই মিলে খেলাম, আপাও খেলো। তারপরে ঘন্টাখানিক পর আমি রান্নাঘরে চলে আসলাম। প্রথমে লাউ তরকিটা বসিয়ে দিই। আর এই চুলায় শোল মাছ রান্না করব। 2 দিন যাবত লবণ দিয়ে রেখেছি, বাসি শোল মাছ উস্তা দিয়ে রান্না করব। এই যে উস্তা কাটা হয়ে গেছে। আর লাউ দিয়ে শক্ত মুরগিটা, মানে ফার্মের মুরগি শক্তটা। আর
মেথি শাক ভাজি, ভাত, এই দুপুরের মেনু। তারপরে মশলা ভালোভাবে কষানো হলো, হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে শোল মাছ আর আলু দিয়ে দিলাম, কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিই। আর যেহেতু শোল মাছের লবণ দেওয়া শোল মাছ একটু ঝাল ঝাল করে উস্তা দিয়ে রান্না করতেছি, পাশের চুলা মশলা কষানো হচ্ছে, এর মধ্যে মুরগি গোস্তটাও দিয়ে দিব। যে মুরগি গোস্তটা আস্তে আস্তে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিই, এটা অনেকক্ষণ লাগিয়ে কষাতে হবে, তা না হলে নরম হবে না। তারপর আজকে মুরগিটা অনেকটাই শক্ত আছিল। তারপরে শোল মাছটা কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম, এখন একটু শাক দিব আর না, প্রথমে উস্তা দিব, উস্তাটা দেওয়ার পর শাকটা দিব, শাকটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে তারপর আস্তে আস্তে জালে এই শোল মাছের তরকারিটা রান্না করি। আর পাশের চুলায় তো আস্তে আস্তে মুরগি গোস্তটা কষানো হচ্ছে। আর এই যে অনেকক্ষণ লাগিয়ে তো মুরগি গোস্তটা কষানো হলো, এখন লাউ আর আলু দিয়ে দিব, আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মুরগি গোস্ত কষাতে কষাতে এদিক দিয়ে গ্যাস চলে গেছে, আমার তো এলপি গ্যাস, বোতলের গ্যাস, এবার স্টক করিনি, চলে গেছে। তারপর কি করলাম, বাহিরে দুটা চুলা আছে, ধরিয়ে দিলাম ঘড়ির চুলা, সাইদুল বাবা জাল দিতেছে, এখন বেজে গেছে প্রায় 1:30টার মতন। তারপরে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর পানি সহ চুলায় দিলাম আর ভাতটা বসিয়ে দিলাম। আস্তে আস্তে তরকারিটা রান্না করি, এই যে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে তো প্রায় 15 মিনিট পরে হয়ে গেল, আমি কড়াইতে বেড়ে রাখলাম। এখন মেথি শাকটা বসিয়ে দিয়ে এসেছি, মেথি শাকটা ভাজি করি। এই যে সাইদুলে বাবা অনেকটাই সাহায্য করতেছে, মেথি শাক নাড়তেছে, ভাতও হয়ে গেছে। তারপরে চলে আসলাম, ভাত হয়ে যাওয়ার পর খেতেও চলে আসলাম, বেজে গেছে প্রায় 2:30টার মতন। মা আর বড় পা তো খেয়ে চলে যাবে আজকে ঢাকা। তারপরে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন মা বড়পা রেডি হয়ে গেছে, তারা চলে যাবে ঢাকা, মা যাবে আমাদের বাসায়, বড়পা যাবে বড়পার বাসায়। তারপরে তারা তো দুজনেই ঢাকা থাকে, বড়পা থাকে হাসনাবাদ আর মা থাকে আইজি গেট, পোস্তগোলার পরে আর্সেন গেটের পরে আইজি গেট। তারপরে হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে আসলাম, বাসে তুলে দিব, সেবা বাস। মা আর আবাকে তুলে দিয়ে বাসায় চলে এসেছিলাম। তারপরে আসরের আজানের পরে সাইদুল বাবা একটু আলামিন বাজারে গিয়েছিল, আলামিন বাজার থেকে দুধ কিনে তারপরে মেন রাস্তায় তিনু ভাই দোকানে রেখে গিয়েছিল, ওখান থেকে আমি আর সারামণি আনতে গিয়েছিলাম। আসার পথে সারামণি কুকুরগুলি দেখে বলতেছে আমি একটা চিপস কিনেছি, ওদের দিয়ে খেতে, এই যে দুধ আমার হাতে। তারপরে এই কুকুরগুলোকে একটু চিপস দিল খেতে। আর ওই কালো কুকুরটা মাশাআল্লাহ কতটাই সুন্দর, সুন্দর জিনিস দেখলে সুন্দরই বলতে হয়। তারপরে কুকুরগুলিকে একটু চিপস দিল, তারপর আমি বাসায় চলে গেলাম, আজান দিয়ে দেবে, মাগরিবের আজান।
বাসায় আসার পর নামাজটা শেষ করে রান্নাঘরে চলে আসলাম। লাচ্ছির সেমাইটা ভিজাই, সারামণিও পছন্দ করে, আর সাইদুল বলেছিল আম্মু লাচ্ছির সেমাই খাবো। ছেলে তো ঢাকায় এখন তৈরিও মানে সন্ধ্যার পরেও আসে নাই, ও আস্তে আস্তে প্রায় 8টা বেজে গিয়েছিল। আর এদিকে লাচ্ছির সেমাইটা এই বাটিতে রাখলাম, দুধটা জাল দিয়ে তারপর এখানে ঢেলে দিব না। তারপর তো সেমাইয়ের মধ্যে দুধটা ঢেলে দিয়েছি, একটু ঠান্ডা হোক, তারপরে সবাই খেয়ে নেবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।